প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি মোসাম্মদ আসমা আক্তার, সহকারী শিক্ষক, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খুলনা। আজ আমি তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে আলোচনা করব। আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি। জীববিজ্ঞানের ধারণা অথবা জীববিজ্ঞানের শাখা, প্রথম অধ্যায় জীবন পাঠ। প্রথম অধ্যায় জীবন পাঠ। দেখো, সাধারণভাবে যদি আমরা আমাদের পরিবেশের চারদিকে তাকাই তাহলে আমরা জীবের দুটো ধরন লক্ষ্য করতে পারি। জীবের সাধারণত দুটো ধরন দেখতে পাই। সাধারণ চোখে আমরা দুটো ধরন দেখতে পাই। একটা হচ্ছে উদ্ভিদ, আর একটা হচ্ছে প্রাণী। জীবের দুটো ধরন দেখতে পাই, একটা উদ্ভিদ আর একটা প্রাণী। আসলে কি তাই? আসলে কিন্তু তা নয়। এছাড়াও কিছু কিছু জীব আছে যেগুলো উদ্ভিদও হয় না, প্রাণীও নয়, উদ্ভিদও নয়, প্রাণীও নয়। আবার কিছু কিছু জীব আছে যাদের ভিতর উদ্ভিদ ও প্রাণীর উভয় বৈশিষ্ট্যই লক্ষ্য করা যায়। তাহলে তাদেরকে আমরা কোন শ্রেণীতে ফেলবো, উদ্ভিদ না প্রাণী? আজও পর্যন্ত প্রায় জীববিজ্ঞানের দুটো শাখাই আমরা সাধারণত জেনে থাকি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। কিন্তু এই যে প্রয়োজনের তাগিদে অনেক সময় দেখা যায় কখনো কখনো প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতির কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একই সাথে বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে। তখন কিন্তু আমরা এদেরকে তাদের নির্দিষ্ট শাখায় আর রাখতে পারি না, উদ্ভিদ এবং প্রাণী এই শাখায় রাখতে পারি না। এই জন্য প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু শাখায় বিভক্ত। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে দুটি শাখায় ভাগ করা যায়। একটা হচ্ছে ভৌত আর একটা ফলিত। জীববিজ্ঞানও কিন্তু এর ব্যতিক্রম বা এর বাইরে নয়। জীববিজ্ঞানকে এখন দুটো শাখায় ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, এবং এদের অন্তর্ভুক্ত অনেক ক্রাইটেরিয়া আছে। ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান। ভৌত শাখা কোনগুলো? ভৌত শাখা বলতে বোঝানো হয়েছে যেখানে তাত্ত্বিক অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়, আর যেখানে প্রয়োগটাই বড় সেটাই হচ্ছে ফলিত শাখা। ফলিত শাখায় যে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করি। ভৌত জীববিজ্ঞান শাখায় যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। অঙ্গ সংস্থান। অঙ্গসংস্থান কি? জীবের সার্বিক অঙ্গসংস্থানিক গঠন, এর আভ্যন্তরীণ গঠন, এর বাহ্যিক গঠন ইত্যাদি বিষয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে অঙ্গসংস্থান শাখা। এরপরে আসে দেখো শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাসবিদ্যা অথবা ট্যাক্সোনমি। জীববিজ্ঞানের এই শাখায় কি করা হয়? উদ্ভিদ অথবা প্রাণীর শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, শ্রেণীবিন্যাসের রীতিনীতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এরপরে আছে শারীরবিদ্যা। জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের রাসায়নিক কার্যবিধি, যেমন শ্বসন, সালোক সংশ্লেষণ, রেচন ইত্যাদি বিষয়ে
বিশদভাবে আলোচনা করা হয় সেটা হচ্ছে শারীরবিদ্যা। হিস্টোলজি। টিস্যুবিদ্যা। জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী এই হিস্টোলজি শাখায় আলোচনা করা হয়। এরপরে আছে দেখো ভ্রূণবিদ্যা। জননকোষের উৎপত্তি, নিষিক্ত জায়গোট থেকে ভ্রূণের উৎপত্তি, এর বিকাশ, পরিস্ফুরণ ইত্যাদি বিষয়ে ভ্রূণবিদ্যা শাখায় আলোচনা করা হয়। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। জেনেটিক্স। আমরা জানি বংশগতির ধারক ও বাহক হচ্ছে জিন। তাহলে বংশগতিবিদ্যায় জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। বিবর্তনবিদ্যা বা অভিব্যক্তি। বিবর্তন বিদ্যা। পৃথিবীতে কিভাবে প্রাণের বিকাশ হলো, কিভাবে প্রাণের উৎপত্তি, জীবের বিবর্তন ও ক্রমবিকাশের তত্ত্বসমূহের আলোচনা এই শাখায় আলোচনা করা হয়। বাস্তুবিদ্যা বা ইকোলজি। বাস্তুবিদ্যা বা ইকোলজি। এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক, প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি। হরমোন বিদ্যা। জীবদেহের হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা এই শাখায় করা হয়। জীবদেহের হরমোন ঘাটতি হলে কি হয়, কত ধরনের হরমোন আছে, হরমোনের কাজ, এসব বিষয় নিয়ে এই বিদ্যায় আলোচনা করা হয়। জীবভূগোল, বায়োজিওগ্রাফি। জীবভূগোল। এই শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি, পৃথিবীর বিভিন্ন সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিন্যাস সম্পর্কিত জ্ঞানকে জীবভূগোল বিদ্যা বলে। এটা গেল হচ্ছে ভৌত জীববিজ্ঞানের বিভিন্ন শাখা। এরপর দেখো ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো। ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানে ছিল তাত্ত্বিক বিষয়ে আলোচনা বেশি, প্রয়োগ কম। আর এখানে তার বিপরীত, এখানে জীবের জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো বেশি প্রাধান্য পায়। কয়েকটি উল্লেখযোগ্য শাখার কথা আমরা আলোচনা করি, যেমন দেখো জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান ইংলিশ হচ্ছে ফসিল। ফসিল শব্দ থেকে জীবাশ্ম শব্দটির উৎপত্তি। ফসিল। জীবাশ্ম কি জিনিস? বহুদিন যাবৎ যদি কোনো উদ্ভিদ অথবা প্রাণী ধ্বংসাবশেষ বা মৃত্যু উদ্ভিদ অথবা প্রাণী কোনো পাথরখণ্ডের উপর, কোনো শিলার উপরে বা বালির নিচে বহু বছর যদি চাপা পড়ে থাকে, তাহলে সেখানে ওই প্রাণী বা উদ্ভিদের একটি ছাপ তৈরি হয়। এই ছাপ সম্বলিত পাথরখণ্ড বা শিলাখণ্ড
শাখাকেই বলা হয় জীবাশ্ম। এই জীবাশ্ম বিজ্ঞান সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়, জীবাশ্ম শাখায়। জীব পরিসংখ্যান বিদ্যা, জীব পরিসংখ্যান বিদ্যা, নাম শুনে বুঝতে পারছো, জীবের পরিসংখ্যান বিষয়ে এখানে আলোচনা করা হয়। জীবের পরিসংখ্যান, জীব পরিসংখ্যান কি, জীবের পরিসংখ্যান বিষয়ে আলোচনা। এরপরে আছে পরজীবী বিদ্যা, পরজীবী বিদ্যা। পরজীবী কাকে বলে আমরা সবাই জানি, যে সমস্ত জীব নিজের বেঁচে থাকার জন্য অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভরশীল, সেগুলোকে বলা হয় পরজীবী বা প্যারাসাইট। তাহলে এই শাখায় আলোচনা করা হয় পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ 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 সম্পর্কিত বিজ্ঞান। মৎস্য বিজ্ঞান, মৎস্য বিজ্ঞান এটাও কিন্তু জীববিজ্ঞানের আওতাভুক্ত। মৎস্য বিজ্ঞান, মাছের উৎপাদন, মৎস্য উৎপাদন ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এই শাখায় আলোচনা করা হয়। কীটতত্ত্ব, কীটতত্ত্ব বলতে কীটতত্ত্ব শাখায় আলোচনা করা হয় কীটপতঙ্গের জীবন, এদের উপকারিতা। আমরা জানি সমস্ত প্রকার পোকামাকড়ই আমাদের যে পরিবেশে বা আমাদের ক্ষতি করে না, কিছু কিছু পোকামাকড় আছে বা কীটপতঙ্গ আছে যেগুলো আমাদের উপকার করে। এদের উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি এবং এদের কিভাবে দমন করা হয় সেই বিষয়ে এই কীটতত্ত্বে আলোচনা করা হয়। অণুজীব বিজ্ঞান, অণুজীব বলতে কাদেরকে বুঝি আমরা, যেগুলো সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই না, দেখতে হলে শক্তিশালী বা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দরকার হয় বা অণুবীক্ষণ যন্ত্রের দরকার হয়, সেগুলোকে বলা হয় অণুজীব। তাহলে এই শাখায় অণুজীব বলতে আমরা সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্য অন্য যেগুলো আছে অ্যামিবা, এদেরকে বোঝায়। এই অণুজীব শাখায় এদেরকে নিয়েই আলোচনা করা হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য যে সমস্ত অণুজীব আছে তাদেরকে নিয়ে আলোচনা করা হয়। কৃষি বিজ্ঞান, দেখো কৃষি বিজ্ঞান কিন্তু কৃষি শাখা, কৃষি শিক্ষায় নয়, শুধু জীববিজ্ঞানেও কৃষি বিজ্ঞান আছে। এখানে কৃষি বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এরপরে আছে চিকিৎসা বিজ্ঞান, মানবদেহ, রোগ এবং এদের বিভিন্ন রোগের যে চিকিৎসা সেই সম্পর্কে এই চিকিৎসা বিজ্ঞান শাখায় আলোচনা করা হয়। এরপর আছে জিন প্রযুক্তি, জিন প্রযুক্তি, জিন প্রযুক্তি ও এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। 10 আছে প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক জীববিজ্ঞান, বন বিজ্ঞান, বন বিজ্ঞান, জীব প্রযুক্তি, ফার্মেসি,
বন্য প্রাণীবিদ্যা। বায়ো ইনফরমেটিক্স। প্রাণ রসায়নটা কি? জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। পরিবেশ বিজ্ঞান, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এগুলো সামুদ্রিক জীববিজ্ঞান, সামুদ্রিক বিভিন্ন জীব বিষয়ে আলোচনা করা হয় এই শাখায়। এদের আবাসস্থল, খাদ্য, চলাফেরা, জনন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বনবিজ্ঞান, বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত জ্ঞান এই বিষয়ে আলোচনা করা হয়। জীব প্রযুক্তি দেখো, জীব প্রযুক্তি একটি, এর ইংরেজি হচ্ছে বায়ো টেকনোলজি। জীব প্রযুক্তিটা কি? বৈজ্ঞানিক উপায়ে বা বিজ্ঞান সম্বলিত উপায়ে কোনো জীবকে ব্যবহার করে যখন মানুষের প্রয়োজনে কোনো কল্যাণকর উপাদান তৈরি করা হয়, সেই যে প্রসেসটা সেটা হচ্ছে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। তাহলে শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।